প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। গতকালকে আমরা আলোচনা করেছিলাম মোলার দ্রবণ বা মোলার সলিউশন। এটা নিয়ে আমরা এই থিওরিটিক্যাল পার্টটা ডিসকাস করেছিলাম এবং এখান থেকে কিছু সূত্র কিভাবে আমরা পাবো সেটা লিখেছিলাম। সেইখান থেকে দেখো, আমরা এই সূত্রগুলো গতকালকের ক্লাস যারা দেখেছো তারা নিশ্চয়ই নোট করে নিয়েছো এবং তারপর থেকে আজকে শুরু করছি। আজকে মূলত আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। আমি 2 থেকে 3টা টাইপের ম্যাথ তোমাকে দিব, এই ম্যাথগুলো সলভ করবা, দেখবা যে এই রিলেটেড যত প্রবলেম আছে তুমি সবগুলো সলভ করতে পারবা ইনশাআল্লাহ। তো শুরু করি। আমরা কি ছিল আমাদের, প্রথমেই দেখো মোলারিটির সংজ্ঞা। এই যে দেখো মোলারিটির সংজ্ঞা থেকে প্রতি লিটারে যত মোল, প্রতি লিটারে যত মোল দ্রব্য দ্রবীভূত আছে বা দ্রবীভূত থাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, সেটা হচ্ছে মোলারিটি। গতকালকে ক্লাস নিশ্চয়ই তোমাদের মনে আছে, নিশ্চয়ই তোমার খাতায় লেখা আছে। এখান থেকে আমরা এই ফর্মুলাটা পাইছি, S = 1000 W/mv। এটাকে একটু কাস্টমাইজ করে লিখতে পারি, W হচ্ছে SMV/1000। ওকে, এইটা আমরা লিখতে পারি। এখন কথা হলো, দেখো এই যে মানে এই ফর্মুলাগুলোর কি কি আছে আমাদের, এখানে আছে S N, তারপরে আছে হচ্ছে V M W। কয়টা কোয়ান্টিটি আছে? 5টা কোয়ান্টিটি আছে। আমি যদি এখান থেকে n বাদ দিই, nটা যদি বাদ দিই, মানে আমি যদি এই দুটো ফর্মুলা কাউন্ট করি, তারপরে কিন্তু 4 প্রকারের ম্যাথ করা যাবে। 4 প্রকারের ম্যাথ করা যাবে। কিভাবে 4 প্রকারের ম্যাথ করা যাবে? ধরো এই ফর্মুলার দিকে তাকাও, এই যে এখানের দিকে তাকাও। আমার কি এটা হচ্ছে ধরো 1, এটা হচ্ছে ধরো 3, এটা হচ্ছে 4। মানে কোনো একটা দ্রবণের, কোনো একটা সলিউশনে যদি গ্রাম এককে ভর দেওয়া থাকে, যদি আর মলিকুলার মাস আণবিক ভর তো আমরা জানি, আর যদি আয়তন বা ভলিউম দেওয়া থাকে, তাহলে আমি মোলারিটি বের করতে পারবো। ভালো করে বলবো, আবার বলতেছি, এই যে সমীকরণ, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের ডান পাশে WMV, তার মানে যদি W দেওয়া থাকে, গ্রাম এককে ভর দেওয়া থাকে, আয়তন বা ভলিউম দেওয়া থাকে, আর এটা তো অলরেডি তোমরা মেমোরাইজ করছো বা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে করে বের করতে পারবা। এই 3টা জিনিস দেওয়া থাকলে S বের করতে পারবো। S মানে কি? মোলারিটি। এটা বের করতে পারবো। এখন আসো পরের ফর্মুলার দিকে তাকাতে, এটা কোথায় পাইছি? ওখান থেকে তো কাস্টমাইজ করছি। এখান থেকে এখন আমি কি লিখতে পারবো? তার মানে আমার যদি S জানা থাকে, এটা আমার জানা আছে, যদি V দেওয়া থাকে, তাহলে আমি W বের করতে পারবো। তার মানে হলো এই যে আমার 4টা 5টা কোয়ান্টিটির মধ্যে যে কোনো একটা বাদে বাকিগুলো দেওয়া থাকলে ওই একটা আমরা হিসাব করতে পারবো। যেমন ধরো এখান থেকে আমি এই যে এটা বের করতে পারবো, আয়তন বের করতে পারবো, মলিকুলার মাস বের করতে পারবো, W বের করতে পারবো, ইভেন মোল সংখ্যা বের করতে পারবো। এই 4 থেকে 5 প্রকারের ম্যাথ। এখন এই 4-5 প্রকারের ম্যাথ মানে কি? এটা 4-500 হইতে পারে, ঠিক আছে, 500ও হইতে পারে, সেই রকম ম্যাথগুলো করতে পারো। বাট মনে রাখবা, ঘুরে ফিরে ফর্মুলা এইটা, ফর্মুলা এইটা। তো আসো শুরু করি আমরা এখান থেকে কিভাবে ম্যাথ করা যায়। সো আমাদের অলওয়েজ যে কথাটা, আমাদের অলওয়েজ কনস্ট্যান্ট একটা কথা, স্টুডেন্ট হিসেবে তোমরা যারা লেকচার দেখছো তারা অবশ্যই কাগজ কলম নিয়ে বসে, খাতা কলম নিয়ে বসে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা। এই যে এখন আমরা যে ম্যাথগুলো করব, সেই ম্যাথগুলো তোমরা সলভ করবে। আসো একটু মোলার দ্রবণ বা মোলার সলিউশনের সংজ্ঞা থেকে একটু ঘুরে আসে। দেখো তো আমরা এই কাজটা করতে পারি কিনা। দেখো 1000 মিলিতে, 1000 মিলিতে যদি 1 মোল, 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, 1 মোল সলিউট, 1 মোল সলিউট বা যেটাকে আমরা কি বলতে পারি, দ্রব, 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে তার তার মোলারিটি হবে কত? তার মোলারিটি হবে 1 মোলার। ভালো করে একটু বোঝার চেষ্টা করো যে 1000 মিলিতে 1 মোল দ্রব থাকলে মোলারিটি 1, মোলারিটি 1। এখন আমি এটাকে উল্টায় বলতে পারি। ধরো তাহলে এখন যদি আমি এই দ্রব কল্পনা করি সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দ্রব কল্পনা করি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ও 1 মোল মানে কত? 40 গ্রাম। কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল মানে 40 গ্রাম। এই কনসেপ্ট সবাই বুঝছি, মানে এটা তো আমাদের ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে আসছি। তোমরা অবশ্যই শুরু থেকে 1 নম্বর লেকচার থেকে, আজকে 4 নম্বর লেকচার, 1 নম্বর লেকচার থেকে সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি দেখো, তাহলে দেখবা যে তোমার কাছে ইজি মনে হবে এবং তুমি ম্যাথগুলো করতে পারবা। আমরা টপিক বেস ধরে ধরে যাচ্ছি। প্রথম দিন কনসেপ্ট অফ মোল পড়েছি, এখন আমরা পড়তেছি হচ্ছে মোলার দ্রবণ। এরপরে আমরা পড়বো পার্সেন্টেজ কম্পোজিশন, শতকরা পরিমাণ। সো ধারাবাহিকভাবে তুমি এটা যদি ভিডিওগুলো দেখো, সে অনুযায়ী পড়াশোনা করো, তাহলে দেখবে যে এটা তোমার জন্য ইজি হবে। আমি যেটা বলার চেষ্টা করতেছি যে
আমি যদি একটা মোলার দ্রবণ বানাইতে চাই কি করব? দেখ কি করব, একটা পাত্র নিব, সেইখানে আমার একটা নির্দিষ্ট সংখ্যায় দাগ কাটা থাকবে। এই যে নির্দিষ্ট সংখ্যার দাগ কাটা থাকবে, কত 1 লিটার বা 1000 মিলি দাগ কাটা থাকবে। এইখানে যদি আমি এই যে দেখো এটা এই যে 1 মোল এখানে ঢেলে দেই, তাহলে যে সলিউশনটা হবে সেটা হচ্ছে মোলার সলিউশন। আই হোপ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, যে 1 মোল দিলে তাহলে হবে মোলার সলিউশন। বা যদি আমি দিই এখন 0.5 মোল, এটা যদি 20 গ্রাম দিই তাহলে হবে সেমি মোলার। যদি আমি 0.1 দিই তাহলে হবে ডেসিমোলার। তার মানে সেমিমোলার, ডেসিমোলার, মোলার এই দ্রবণগুলো বানানো সহজ। কেমনে সহজ? যদি মোলার বলে তাহলে 1 মোল দিব, যদি সেমিমোলার বলে 1 মোলের অর্ধেক গ্রাম যা হয় সেটা দিব, ডেসিমোলার বললে 10 ভাগের 1 ভাগ যা দিব, আর এটা তো আমার 1 লিটার থাকবে, কোনো সমস্যা নাই। এই দ্রবণগুলো বানানো সহজ। কিন্তু যদি ভিন্ন আয়তনের ভিন্ন মোলারিটির দ্রবণ বানাইতে বলে, যেমন আচ্ছা একটা সমস্যা তোমাকে দেখাই, ধরো তোমার একটা প্রশ্ন হইল, সরাসরি আমরা প্রশ্নের উত্তরে যাই, যে এই আমার ধরো প্রশ্ন হইল 250 মিলি, এটা একটা কোশ্চেন, হ্যাঁ, 250 মিলি 0.1 মোলার সোডিয়াম কার্বনেট সলিউশন বানাইতে হবে, Na2CO3। ওকে, 250 মিলি 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের সলিউশন বানাইতে হবে। এখন দেখো আমরা কি জানি, আমরা জানি হইলো আগে যে 1000 মিলিতে এটা যেহেতু ডেসিমোলার, তাহলে 0.1 মোলার দিলে তাহলে একটা সলিউশন হবে, এইটা আমরা জানি। কিন্তু এখন দেখো এইটা 1000 নেই, এটা 250, এটা 0.1, এটা তো ডেসি আছে, এটা আছে, বাট এইখানে আমাদের আয়তনটা ঠিক নেই। এটা কিন্তু ভিন্ন থাকতে পারতো, 0.25 থাকতে পারতো, 0.35 থাকতে পারতো, 75 থাকতে পারতো। তো এইরকম ভিন্ন মোলারিটির দ্রবণ আমরা কিভাবে? প্রশ্ন হইল 250 মিলি 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন? এইটা হলো প্রশ্ন, ঠিক আছে, যে 250 মিলি 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট লাগে। তো শুরু করি, আমাদের প্রথমে দেওয়া আছে কি, দেখো এই আমরা জানি যে দেওয়া আছে কি দেওয়া আছে আমার হলো এই যে এটাকে আয়তন দেওয়া আছে, তাহলে আমি সরাসরি লিখবো আয়তন ভি সমান কি, এই যে ভি সমান আমার আছে 250 মিলি, এবং আমার দেখো এটা আছে কি, এটা আছে মোলারিটি, তার মানে S equals to 0.1 মোলার। এরপরে একটা জিনিস বলছে কত গ্রাম, মানে পরিমাণ বের করতে হবে। তা আমি দিলাম W equals to আমার লাগবে, এটা বের করতে হবে। আচ্ছা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের ফর্মুলা, আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে W equals to SMV/1000। তার মানে দেখো S আছে, V আছে, M নাই, তাহলে M লাগবে। তাহলে আমার এটা সোডিয়াম কার্বনেট M সবাই জানো কত, 106। সোডিয়াম কার্বনেট M হচ্ছে 106। এখন এই ভ্যালু এখানে বসাই দাও, কত 0.1 into 106 into 250 divided by 1000 এই যা হবে তাই आंसर। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার आंसर। এটা গ্রাম এককে আসবে, এটা গ্রাম এককে আসবে, আর এটা হচ্ছে आंसर। বলতে দেখি ইউনিট কি, কারণ এই যে W equals to এইজন্য গ্রাম, এটা ক্যালকুলেট করে যা হবে তাই आंसर। ওকে, ক্যালকুলেট করে ধরো আমি দিলাম x গ্রাম। ওকে, তার মানে 250 মিলি 0.1 মোলার সোডিয়াম কার্বনেট করতে এত গ্রাম সোডিয়াম কার্বনেট দরকার। বুঝছো, খুবই সিম্পল ম্যাথ। আরেকটা ম্যাথ করি হচ্ছে আমরা, দেখো এরকম মানে এই টাইপের ম্যাথগুলাই আসবে। এটা আমরা দেখো এটা কি বের করছি, W বের করছি, এটা আমরা W বের করছি। এখন আরেকটা ম্যাথ করব হচ্ছে আমরা, দেখি এবার মোলারিটি বের করব। এইবার আমরা মোলারিটির একটা ম্যাথ করি। সে মোলারিটির ম্যাথ কি, 250 মিলি
একটা ম্যাথ, আরেকটা ম্যাথ দেখি, আরেকটা ম্যাথ দিই। 250 মিলি দ্রবণে ধরো 20 গ্রাম 250 মিলি দ্রবণে 20 গ্রাম H2SO4 দ্রবীভূত থাকলে, দ্রবীভূত আছে, থাকলে মানে আছে। প্রশ্ন হইল দ্রবণটির মোলারিটি কত? দ্রবণটির মোলারিটি কত? কি কি দেওয়া আছে? 250 মিলি দ্রবণে কত গ্রাম আছে? 20 গ্রাম আছে। চাচ্ছে কি? মোলারিটি। এই তিনটা চাওয়া, মানে একটা দুইটা দেওয়া আছে, একটা চাওয়া। তো আমি শুরু করি। আমার আছে কি? বি দেওয়া আছে। বি হচ্ছে 250 মিলি। আই হোপ ম্যাথগুলা তোমরা বুঝে বুঝে ম্যাথগুলা করবে এবং প্র্যাকটিস করতে হবে। নিজে থেকে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। দেখো ডাব্লিউ দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়ালস দেওয়া আছে 20 গ্রাম। আর আমরা জানি এম লাগবে। এম হচ্ছে কত? কোন সালফিউরিক সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড মানে কত? 98 গ্রাম। আর আমাকে বের করতে বলছে কি মোলারিটি ইকুয়ালস টু এটা লাগবে। তো আমার ফর্মুলা কি ছিল? আমার ফর্মুলা ছিল মোলারিটি মানে S ইকুয়ালস টু 1000 W বাই mv। ওকে, আমার ফর্মুলা ছিল 1000 W বাই mv। তাহলে এখন এখানে ভ্যালুগুলো বসাই দাও। 1000 ইন্টু W হচ্ছে 20 গ্রাম ডিভাইডেড বাই 98 ইন্টু আয়তন কত ছিল? 250। এইখান থেকে যা আসবে সেটাই আমার অ্যান্সার। এর ইউনিট হবে কি? এম। এটার ইউনিট হবে এম। মোলারিটির একক হবে এম। ওকে, এই যে দেখো আমরা যেটা বলছিলাম যে 4 প্রকারের ম্যাথ অ্যাটলিস্ট করতে পারবো, সেটা হচ্ছে আমাদের এরকম। আমি 2টা করে দিলাম। এখন তুমি যদি কখনো আয়তন চাই, আয়তন বের করতে পারবা। যদি আণবিক ভর চাই, মলিকুলার মাস চাই, সেটাও বের করতে পারবা। ওকে, এটা হচ্ছে একটা লাস্ট আর একটা টাইপের ম্যাথ করে আমরা আজকে তোমাদেরকে বিদায় দিব। সেটা হলো একটা ইন্টারেস্টিং। ধরো তোমাকে 2টা বিকার দিলে, এই ম্যাথগুলো সবচেয়ে বেশি 4 মার্কের জন্য এটা আসে। 4 মার্কের জন্য এই ম্যাথগুলো আসে। সেটা কি? 2টা বিকার আছে তোমার পাশাপাশি 2টা বিকার আছে, পাশাপাশি 2টা বিকার দেওয়া হয়েছে। এখন একটা বিকারে আছে আমাদের 2 গ্রাম 300 মিলি কস্টিক সোডা। দেখো কি আছে? 2 গ্রাম 300 মিলি কস্টিক সোডা, CAUSTIC, কস্টিক সোডা। কস্টিক সোডা আছে, এটা একটা কন্টেইনার আছে। এটা ধরে নিলাম পট 1। এটা পট 1। আরেকটা পটে আছে তোমার, 2 গ্রাম 300 মিলি সালফিউরিক অ্যাসিড। এইখানে আছে 2 গ্রাম 300 মিলি H2SO4 আছে। এটাকে ধরলাম আমরা পট 2। প্রশ্ন হইল এই যে উভয় দ্রবণের উদ্দীপকে উল্লেখিত উভয় দ্রবণের ঘনমাত্রা একই হবে কি? এইটা হলো প্রশ্ন। ঠিক আছে, যে এরকম 2টা পাত্র দেওয়া থাকবে। 2টা পাত্র যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করব? প্রশ্ন হলো উভয় দ্রবণের ঘনমাত্রা একই হবে কিনা। তো আসো শুরু করি, উভয় দ্রবণের ঘনমাত্রা একই হবে কিনা। তো প্রথমে আমরা কি বলবো? প্রথমে বলবো পট 1। তো পট 1 এর ক্ষেত্রে আসো শুরু করি। প্রথমে আমরা লিখব পট 1। তো লেখো পট 1 এর ক্ষেত্রে এই যে পট 1। তো পট 1 এ আমার দেওয়া আছে কি কি? প্রথমে দেওয়া আছে 2 গ্রাম দেওয়া আছে, W ইকুয়াল টু 2 গ্রাম। তারপরে আয়তন দেওয়া আছে, দেখো কত আয়তন দেওয়া আছে? 300 মিলি। এখন বলছে এম, আমরা জানি এম লাগবে। এম মানে আণবিক কস্টিক সোডা। মনে রাখবা, কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে একটু লিখে রাখো, কস্টিক সোডা
কস্টিক সোডা হইল সোডিয়াম হাইড্রোক্সাইড আর কস্টিক পটাশ হইল পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা একটু সাইডে নোট রাখো। কস্টিক সোডা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক পটাশ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের এখানে কস্টিক সোডা আছে। কস্টিক সোডার কি আণবিক ভর কত? 40। আর আমার বের করতে হচ্ছে মোলারিটি। মোলারিটি হচ্ছে S ইকুয়ালস টু হোয়াট? তো শুরু করি। দেখো আমার ফর্মুলা হচ্ছে S ইকুয়ালস টু এই যে আমার 1000 W/mv। এখন মান বসাবো। এই হচ্ছে 1000 W কত দেওয়া আছে? 2 গ্রাম ইন্টু 2 ডিভাইডেড বাই m কত? m হচ্ছে 40 ইন্টু আয়তন কত? আয়তন হচ্ছে 300। অ্যান্সার যা হবে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে m, কিছু একটা হবে। ওকে, যা হবে মানে আমি কিছু একটা পাবো। নেক্সট, এটা হচ্ছে পট 1 গেল। এবার পট 2। পট 2 তে আমার কি আছে? পট 2 তে আছে আমার, এখানেও আছে দেখো 2 গ্রাম দেওয়া আছে, 300 মিলি দেওয়া আছে, কিন্তু এখানে আছে এই তোমার সাবস্টেন্স হিসেবে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড। তো সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস কত? সালফিউরিক অ্যাসিডের মলিকুলার মাস হচ্ছে 98। এটা হচ্ছে 98। তাহলে এখন এগুলো এখানে বসাই। এই যে 2 গ্রাম, ঠিক আছে, এই যে এটা শুধু চেঞ্জ হবে, ঠিক আছে, এটা শুধু চেঞ্জ হবে। এটা কত হবে এখন? 98। এটা 98। তো এখানে আরেকটা পাবো, ঠিক আছে। তাহলে ধরো আগেরটা পট 1 এ একটা S পাইছিলাম, পট 2 তে আরেকটা S পাইছি। যদি দুইটার মান সমান হয় তাহলে আমাদের প্রশ্ন ছিল দুইটার মোলারিটি বা ঘনমাত্রা একই হবে কিনা। দুইটার মান যদি একই হয় তাহলে ঘনমাত্রা একই হবে, না হলে হবে না। এটাই প্রশ্ন, যে আমরা দুইটার মান বের করব, যদি সেম হয় তাহলে বলবো সেম, আর যদি না হয় তাহলে ডিফারেন্ট। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি এই টপিক থেকে ম্যাথমেটিক্যাল মানে প্রবলেম। তো আমি এটা গাণিতিক সমস্যা আমরা চেষ্টা করেছি কয়েক টাইপের ম্যাথগুলো করার জন্য। আগের ক্লাসে থিওরি বুঝিয়ে দিয়েছি, আজকের ক্লাসে কয়েকটা ম্যাথ করিয়ে দিয়েছি। আমার বিশ্বাস তোমরা এই টপিকগুলো বুঝছো এবং ম্যাথগুলো এখন সলভ করতে পারবা। বাকিটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি প্রবলেম আইডেন্টিফাই হবে, প্রবলেম সলভ করবা, তাহলে তোমার প্রিপারেশনটা তুমি অনেক এগিয়ে থাকবে। ওকে, আমরা প্রথম ক্লাসে মৌলের ধারণা পড়েছি, দ্বিতীয় ক্লাসে তৃতীয় এবং চতুর্থ লেকচারে আমরা মূলা দ্রবণ পড়েছি। পরের ক্লাসে আমরা শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশন, তারপরে এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা মানে স্থূল সংকেত আণবিক সংকেত নিয়ে ডিসকাস করব। ভালো থাকবে সবাই, তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে যৌগে মৌলের শতকরা সংযুক্তি বা পার্সেন্টেজ কম্পোজিশন নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।